ইমাম রুকুতি, মুসল্লি একটা সিজদায়, একটা দাঁড়ানো, একটা উঠায়, একটা বসা, একটা শোয়া, এ হজাবার সারা নামাজ ধরে মুসল্লি আছে, জামাতে নামাজ পড়তেছে। একটা পুরুষ একটা মহিলা নামাজ করবা না প্রেম করবা বসে বসে, সেই জায়গায় সাড়ে শয়তান কোথাকার। বাংলাদেশের লক্ষ লক্ষ উলামা ইকরাম থাকতি, তারা ধর্ম বোঝে না, ধর্ম বোঝে পাঙ্কু সেলিম, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, বায়েজিদ খান পন্নী ওর মুরব্বী। এ বায়েজিদ খান পন্নী কোরআন হাদিস জানে না, ওর তলা হয়ে গেছে সন্নি, সে মরে গেছে, তার একটা সেলাতি হয়ে গেছে, নাম তার কি কয় সেলিম পাঙ্কু। থুতমার উপরে এই জায়গা খাইজনি খাইজনি চারটা দাড়ি, সে যে কি পাকা পাকা বক্তব্য দেয়, নতুন নবী হইয়াছে সে। নামাজের জন্য উন্মুক্ত পরিবেশ, নামাজে দাঁড়াইয়া নারী পুরুষ একসাথে, একটা মহিলা একটা পুরুষ, একটা মহিলা একটা পুরুষ, আর সেলিম তার ইমাম। নামাজে যখন ইমামতি করে সেলিম, নামাজ যে কি গতিতে, আল্লাহু আকবার, মেল্টেন এন্ড ফেল। ইমাম রুকুতি, মুসল্লি একটা সিজদায়, একটা দাঁড়ানো, একটা উঠায়, একটা বসা, একটা শোয়া, এ হজাবার সারা নামাজ ধরে মুসল্লি আছে, জামাতে নামাজ পড়তেছে। একটা পুরুষ একটা মহিলা নামাজ করবা না প্রেম করবা বসে বসে, সেই জায়গায় সাড়ে শয়তান কোথাকার। বাংলাদেশের লক্ষ লক্ষ উলামা ইকরাম থাকতি, তারা ধর্ম বোঝে না, ধর্ম বোঝে পাঙ্কু সেলিম। আর আমার কতগুলো যুবক শোনা ইয়াং যুবকরা, তারাও সেই পাঙ্কু সেলিমের ভক্ত হয়ে গেছে। সে পয়সা দেয়, খাওয়ায়, প্যান্ট দেয়, শার্ট দেয়, টাই দেয়, কোট দেয়, তারপরে আরো যা লাগবে তাও দেয়, সবকিছু দিয়ে টিয়ে মোবাইল দেয়, টাকা দেয়, পয়সা দেয়, ভক্ত হয়ে গেছে। ইমান বিক্রি করিস না, ইমান বিক্রি করিস না। ধরা একদিন খাবি, আজ আসিস কাল থাকবি না, মরতে একদিন হবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। কবরে যাওয়ার পরে সব খুলে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? হিজবুত তাওহীদের কেউ আসলে তাকে কি তোমরা বরণ করবা না জুতো মারবা? জোর হলো না? আরো জোরে। খালি জুতো না, তলে কিছু থাকবে। কি থাকবে? গু গু, পায়খানা না গু। কথা বলেন, রেডি হয়ে যাও যুবক, যুদ্ধের সময় এসে গেছে, বেশি দেরি নাই। 3 নম্বর, আর এক দল বেরোইছে, আহলে কুরআন। কি নাম? আহলে কুরআন। এদিক তাকান, এ আর এক ফেতনা। নাম শুনলে তো কত সুন্দর লাগছে, আহলে কুরআন, সুবহানাল্লাহ। তাহলে আমাকে হুজুরের চাইতে বড়। একদল বেরিয়েছে আহলে হাদিস, তারা হাজার হাজার সহিহ হাদিসের দোহাই দিয়া হাজার হাজার হাদিসকে অস্বীকার করতেছে। আমরা জানি না লেখাপড়া, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে 6 পাতার কয়খান 65 বই পড়িয়ে উনি আহলে হাদিসের মুহাদ্দিস হয়ে গেছে। বাংলাদেশে হাজার হাজার সাইকুল হাদিস হয়েছে, তারা জীবন ভরে হাদিস পড়ে হাদিস বোঝে না, আর দামলা 2 দিন 260 বই পড়িয়ে মুহাদ্দিস হয়ে চলে আইছে। এই কথা দেখেই, এই আহলে হাদিসের নাম দেখে আর এক দল বেরিয়েছে আহলে কুরআন। এরা কয় নামাজ 3 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? জোর হলো না? ওরা কয় 3 ওয়াক্ত। যদি 3 ওয়াক্ত ওয়ালা কেউ দাওয়াত দিতে আসে, আপনাকে বড় আমার রাখতে, এই যে আহলে হাদিস নতুন নতুন বানাচ্ছে, এক আহলে হাদিসকে কইলাম যে তুমি তো আমাদের পিছনে নামাজ পড়ো, তুমি একটু কও দি। তুমি আগে যে নামাজ পড়তে, মাযহাবি থাকতে, হানাফি থাকতে যে নামাজ পড়তে, ওই নামাজ কি, ওই সে কি, ওই নেই? 1 নম্বর। 2 নম্বর, আমরা এখনো মাযহাবি আছে, হানাফি, আমাদের নামাজ হয় কি হয় না? যদি বলো যে আপনাদের নামাজ হয় না, আর আমিও আগে যা পড়ছি হই নেই, সেই জন্য সেই নামাজ ছাড়িয়ে দিয়ে এখন আপনাকে নামাজ, অন্য নামাজ ধরছি, তাহলে আমি ইমাম, আমি এই মসজিদের ইমাম, আমার নামাজ যদি না হয়, আমি যেভাবে পড়তেছি এই নামাজ যদি না হয়, না হওয়ার কারণে তো তুমি ছেড়ে দিয়ে অন্য দলে গেছো, তাহলে আমার নামাজ যদি না হয়, তুমি আমার পিছনে নামাজ পড়ো কে? বোঝেন নাই কথা? তুমি আমারে বলছো ইমাম সাহেব তোমার নামাজ হয় না, আমিও আগে তোমার নামাজ পড়তাম, তা হয় না বলে বাদ দিছি, এখন আলাদা নামাজ ধরছি। এখন আমি তো মসজিদের ইমাম, মাযহাবী ইমাম, আমি আমার নামাজ পড়ি, আমি আমার নামাজই পড়ি। তো তোমার নামাজ হয় না বিদায়, তুমি আমার নামাজ হয় না বিদায় তুমি ওই নামাজ, আমার নামাজ ছেড়ে দিয়ে অন্য নামাজ ধরছো, তো তুমি আমার পিছনে নামাজ পড়ো কে? আমার নামাজ তো হয় না। যার নামাজ হয় না তার পিছনে তুমি নামাজ পড়লে তোমার নামাজও হয়, তাহলে পড়ো কে? কয়টা কি হারবো, কি হারবা, যাওয়ার তাই হরো। আমরা বেটারে হাদিস কোরআন পড়ি আইছি, এ বলে একদল বেরোইছে। আর আহলে কোরআন কয় 3 ওয়াক্ত নামাজ। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তুমিনুনা বিবাযিল কিতাব, কিতাবের কিছু ভালো লাগে সেইটা মানো, ওয়াতাকফুরুনা বিবায, আর যেটা পছন্দ হয় না সেটা তুমি আমল করবা না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এই জাতীয় ঈমানদার যদি তুমি হও, তাহলে তোমার প্রতিদান কি হবে শুনে নাও। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কাফের মুশরিক ও মুসলমানদের হাতে তোমরা অপমানিত হবা, অপদস্থ হবা, পদদলিত হবা। কাফেররা মারবে, শুধু কাঁদবার মুনাজাত করবা, তোমার মুনাজাতও কবুল করা হবে না। হ্যাঁ,
উদখুলু ফিস-সিলমি কাফা, পাক্কা সিদ্ধান্ত নেন, পাক্কা সিদ্ধান্ত নেন। আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, বুড়োকে আজ আমি কোনোদিন করি না, সব বুড়ো যাই ওযু বানায় 2 রাকাত তাহাজ্জুদ পড়ে শুয়ে থাকতে পারে, আপনাকে আমি লাগবে না, কারণ আপনারা এমনি মুনিশি হয়ে গেছেন, ভালো হয়ে গেছে, শক্তি নাই, বল নাই। আর আগে হেসাক ধরাই কাজী হতো, এখন দিনের বেলাও বাথরুমের দরজা খুঁজে পায় না চোখ দিয়ে। কাজে বুড়োরা ভালো হয়ে গেছে, যুবকদের আমার লাগবে। রেডি আছো যুবকরা? পাক্কা মুসলমান হতে হবে, রেডি? এই অর্ধেক হয়ে গেছে সুর। সবাই তো চালাক, কত কত শুনছে, বুঝে ফেলাইছে যে পাক্কা মুসলমান হতে কি কি লাগে। যে যদি কয় সে তো পারবো না, পারবো না বলে কোনো কথা নাই, পারতেই হবে, পারতেই হবে। দিন এসে গেছে। মনে করো না যে শুধু হুজুররা মাইর খাবে, একেবারে আইডি কার্ড সব জায়গায় ফিঙ্গার নিয়ে তোমার আইডি কার্ড তৈরি করছে, তোমার ফিঙ্গার সব চলে গেছে ইহুদিদের হাতে। ওই জায়গার থেকে নাম ঠিকানা, বাপের জন্ম, রক্ত মক্ত বা সাই করে করে খুঁজে খুঁজে তুমি দাড়ি চাচা হও, প্যান্ট পরা হও, ল্যাংটা হয়ে থাকো, তুমি মুসলমানের সন্তান খুঁজে বের করে সেখানেই তোমার ধুলাই হবে, সেখানেই তোমার ধুলাই হবে। আসতেছে পশ্চিমে বাপ চাচারা, গডফাদাররা আসতেছে, আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, সারা দুনিয়ার কাফের মিলে একদল, সারা দুনিয়ার কাফের মিলে একদল। কাফেরদের মধ্যে কোনো ভাগ নাই। হিন্দু আলাদা জাতি, বুদ্ধ আলাদা জাতি, খ্রিস্টান আলাদা জাতি, নাসা ইহুদি আলাদা জাতি। অথচ মুসলমানকে ধ্বংস করার সময়, মুসলমানকে আঘাত করার সময় সব দল মিলে একদল হয়ে যায়, সব দল মিলে একদল হয়ে যায়। ঠিক কি ঠিক না? দুঃখের বিষয়, আমরা মুসলমান সব দল মিলে একদল হতে পারি না। আমরা 3 মৌলবী 13 দল, 3 মৌলবী 13 দল। আমাদের দ্বারা কিচ্ছু হয় না। এখন দরকার একজন লাগবে আমিরে শরিয়াত বাংলার জমিনে, ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন। এদিক তোমরা যদি 20 জন মুসলমান ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকে, 200 জন কাফের আসবে বিশ্বের সেরা অস্ত্র নিয়ে, তোমাদের ইমানি অস্ত্রের সামনে 200 জন টিকতে পারবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? জিহাদের আলোচনা করলে গায়ে জ্বালাঠে, নামাজের আলোচনা 82 বার আইছে কোরআন শরীফে, জিহাদের আলোচনা আছে 682 বার। আমরা তারা দুনিয়ার সন্ত্রাসী করে মুসলমানদেরকে শেষ করে, আর তকমা দেয় মুসলমানদের উপরে মুসলমান সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। ফিলিস্তিনকে মারিয়ে শেষ করলো আজ 77 বছর ধরে, আজ 77 বছর যাবৎ মুহাসারা করে রাখছে উন্মুক্ত কারাগার, চতুর্দিক দিয়ে বিশাল দেওয়াল দিয়ে। তারা সেই জায়গা থেকে বাঁচার তাগিদে কিছু করলে তার নাম সন্ত্রাসী, আর তারা লক্ষ লক্ষ মানুষকে মারিয়ে শেষ করতেছে বোমা মারিয়ে। ওনাদেরটা হচ্ছে ইনসাফ, ওনাদেরটা হচ্ছে ন্যায় বিচার। এই ন্যায় বিচারের জবাব দেব সারা বিশ্ব থেকে মুসলমানদের জবানে উঠতে হবে। ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত, হিন্দুদের চক্রান্ত, সম্পূর্ণ জঙ্গিবাদী চক্রান্ত। কথা বলেন ঠিক কি না? সন্ত্রাসী চক্রান্ত তারা করে। মুসলমান স্বাধীন, মুসলমান শান্তির জাতি, ইসলাম মানেই শান্তি। সেখান থেকে আমরা মুসলিম, আমরা কোনো মারামারি করতে চাই না, দাঙ্গা হাঙ্গামা করতে চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমাদের ন্যায্য অধিকার দিয়ে দেন, যার যার জায়গায় সেই থাকেন। সম্পত্তি আমার লুটিয়ে খাবেন আপনারা, 4 তরিকায় কামাই করে শয়তান পশ্চিমে গোষ্ঠী। আমাদের সম্পত্তি সারা পৃথিবীতে যত খাদ্য সঞ্চয় তৈরি হয় তার 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে, 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে। বিশ্বের যত খনিজ সম্পদ, তেল, গ্যাস, লোহা, সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, যত খনিজ সম্পদ আছে তার 80% উৎপাদন বের হয় মুসলিম কান্ট্রির জমি ভূমি থেকে। আর সেই জায়গায় সে পণ্ডিতগিরি খাটাইয়া, মাথা খাটাইয়া আমাদের তারা নিয়ে তারা ধনী হয়, আর আমরা তাকে কাছে মুনাজাত করে বসে থাকি। মধ্যপ্রাচ্যের ওই যে কটা আছে, কি যে দুঃখ লাগে তা বলার মতো না। আজও পর্যন্ত নিজেদের দ্বন্দ্ব মিটাইতে পারে না। তারা দ্বন্দ্ব মিটাই ঐক্য হইয়া 52টা মুসলিম কান্ট্রিতে 200 কোটি মুসলমান আছে, 200 কোটি মুসলমান এগেনস্টে কাফের আছে 600 কোটি। আর আল্লাহ পাক বলছেন এক একজনে 10 জনের জন্য, একজন মুসলমান 10 জন কাফেরের মোকাবেলায় বিজয় লাভ করবে, অস্ত্র লাগবে না। আল্লাহর রহমত, আমাদের অস্ত্রের অভাব নাই, তুরস্কে অস্ত্রের অভাব নাই, ইরানে অস্ত্র বানাইতে পারে, পাকিস্তান অস্ত্র বানাইতে পারে, মুসলিম কান্ট্রি অনেকে অস্ত্র বানাইতে পারে। নিজেদের অস্ত্র দিয়ে বিশ্বের যত বড় ক্ষমতাধর অস্ত্র আসুক না কেন, মুসলমানের সামনে টিকবে না। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ যদি কেউ জয় দেয়, তার এগেনস্টে যত বড় বাহিনী থাকুক তারা টিকতে পারে না। ইতিহাস বলা লাগবে না, চোখের সামনে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে। দলমত নির্বিশেষে, এর ভিতরে আওয়ামী লীগের লোক আছে আমি জানি, এর মধ্যে বিএনপি আছে, সর্বদলীয় লোক আছে আমি জানি, কিন্তু এটা রাজনৈতিক কথা না, বাস্তব একটা চোখের সামনে দেখাই দেওয়ার একটা উদাহরণ। তৎকালীন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা
ওনার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সাথে আর্মি ওনার ছিল, পুলিশ বাহিনী ওনার ছিল, র্যাব বাহিনী ওনার ছিল, বিমান বাহিনী ওনার ছিল, আনসার বাহিনী ওনার ছিল, নৌবাহিনী ওনার ছিল, ছাত্রলীগ ওনার ছিল, যুবলীগ ওনার ছিল, বাংলার জমিনে যত বৈধ অস্ত্র সব ওনার হাতে। অথচ নিরস্ত্র কতগুলো পোলাপানের নারায় তাকবীর আর তাদের আওয়াজে সমস্ত অস্ত্রগুলো নিস্তব্ধ হয়ে গেল, আর তাকে পরাজয় বরণ করতেই হলো। কথা বলেন ঠিক কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করতে পারে, নিজেদের মুসলমানে যদি আল্লাহ পাক এরকম করে দিতে পারে, তাহলে সারা দুনিয়ার মুসলমান যদি ঐক্য হয়, কাফের 10 মিনিটও টিকতে পারবে না, কাফের 10 মিনিটও টিকতে পারবে না। আমরা এর জন্য প্রস্তুত আছি না নাই? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। শর্ত হলো উদখুলু বিসসিলমি কাফা, রেডি? উদখুলু বিসসিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকতে হবে পরিপূর্ণ, আদাবিদে মুসলমান থাকা যাবে না, ঠিক কি না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আরেকটা কথা মনে রাখবা, শয়তানের পথ অনুসরণ করবা না। কার পথ? শয়তানের পথ অনুসরণ। জানতে চাইলাম আল্লাহ শয়তান কেমন, শয়তান কয় প্রকার? আল্লাহ কয় শয়তান 2 প্রকার। সূরা নাস পড়ে দেখো, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের সিনার মধ্যে, কলবের মধ্যে যায়া ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, বিভিন্ন কৌশলে তাদেরকে তৈরি করার চেষ্টা করে। এই কাম করে 2 প্রকারের শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তানকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, সে আতাশাক্কালু বিআশকালিন মুক্তালিবা, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে, শিরা উপশিরায় চলতে পারে, রক্তের মধ্যে দিয়ে চলতে পারে, নাক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হইতে পারে, পিছন দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হইতে পারে, শিরা উপশিরায় চলতে পারে, লোমকূপের মধ্যে দিয়ে ঢুকতে পারে। আল্লাহ তাআলা তাকে সে পাওয়ার দিয়েছে। আল্লাহ পাক বলেন, আয়ে মুসলমান সাবধান, শয়তানের হাত থেকে বাঁচো, শয়তানরে বন্ধু বানাবা না। শয়তান 2 প্রকার, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান হলো তোমাদের শত্রু, ভালো করে বোঝেন। জিন শয়তান তোমাদের শত্রু। তোমরা ছিলে জান্নাতে, ধোঁকা দিয়ে তোমাদেরকে বের করে দিয়েছে। তোমাদের আব্বা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, এই 2 জন ছিল জান্নাতে। ওই 2 জনের যদি শয়তানের জান্নাত থেকে বের করতে না পারতো, তাহলে আমাদের সকলের জন্ম হইতো জান্নাতে, সকলের জন্ম হইতো জান্নাতে। জান্নাতে থাকলে আমাদের আমলিগ বিএনপি করে মারামারি করা লাগতো না, জামাত জাতীয় পার্টি বলে গ্যাঞ্জাম করা লাগতো না, মাহফিলের ভাষা দ্বারা কুবাকুবি হরা লাগতো না, পিএজের ক্ষেত নিয়ে গ্যাঞ্জাম বাঁধানো লাগতো না, কোনো প্রকার জয়ঝামেলা ছিল না, দুনিয়ার কোনো গ্যাঞ্জাম জান্নাতের মধ্যে হইতো না। বড় সুখ শান্তিতে বসবাস করতে পারতাম। আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে ধোঁকা দিয়া মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কি না? ও আমাদের শত্রু। আর আল্লাহর শত্রু কারা? আল্লাহ পাক বলেন, আমার শত্রু হলো মানুষ শয়তান, আমার শত্রু মানুষ শয়তান। যে যার পদ নিয়ে কাড়াকাড়ি করে সে তার শত্রু। কথা বলেন। আওয়ামী লীগের বড় শত্রু বিএনপি, বিএনপির বড় শত্রু আওয়ামী লীগ। কারণ উনরা ওনাদের পদ নিয়ে টানাটানি করে, উনরা ওনাদের পদ নিয়ে টানাটানি করে। কাজে ইন্দ্রা যেমন শত্রু, আল্লাহ কয় আমার পদ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা আমার শত্রু। আর তোদের ভিটে ছাড়া করছে যারা, তারা হলো তোদের শত্রু। শয়তান তোদের জান্নাতের ভিটা থেকে বের করে দিয়েছে, ইবলিস শয়তান তোদের শত্রু। আর আমার শত্রু হলো মানুষ শত্রু। তার ভিতরে অন্যতম হলো 2টা জাতি। আল্লাহ পাক বলেন, 1 নম্বরের শত্রু আমার ইহুদি, 2 নম্বর শত্রু আমার নাসারা। একটু মুহাব্বতের সাথে, দরদের সাথে বসবেন। বাবা বুকের মধ্যে জ্বলিয়ে যাচ্ছে, সহ্য করতে পারতেছি না। এই অল্প 2-3 মাস ধরে শুনতেছি একটা বেশি গুঞ্জন, সেটা হলো বর্তমানে এই মাস 2-3 হলো সারা বাংলাদেশে অমুসলমানদের তৎপরতা প্রচন্ড ভাবে বেড়ে গেছে। বিশেষ করে খ্রিস্টান মিশনারির কার্যক্রম অত্যন্ত বাড়ছে। হিন্দুরা যেভাবে পাইতারা দিচ্ছে, আল্লাহু আকবার। আমাদের এই যে সাতপাড় বলতল, গোপালগঞ্জের ভিতরে বড় একটা হিন্দু এলাকা, কোটালীপাড়ার নিচে দিয়া
গোপালগঞ্জের ভিতরে 3 ভাগের 1 ভাগ জনগণ হলো হিন্দু। এই হিন্দুদের ভিতরে বেশি কাজ করছে। ওখানে কিছু কিছু মুসলমান যে বাড়িঘর বানাইছে, 2-1টা মসজিদ বানাইছে, ভালো কোনো মাপের আলেমরা ওই মসজিদের ইমাম না, নরমাল হুজুররা ইমামতি পাইছে। ওই নরমাল হুজুরদেরকে খ্রিস্টানরা কিনে ফেলাইছে, বাইবেল তাদের হাতে ধরাই দিছে, ইঞ্জিল কিতাব হাতে ধরাই দিছে, সুন্দর করে তারা অনুবাদ করে টরে এমন ভাবে সেট করছে, আশ্চর্য হবে না। আমার মোবাইলে আমি নিয়ে আসছি, ওরা একটা কোরআন শরীফের 1 পারা তৈরি করছে খ্রিস্টানরা, ওর ভিতরে সূরা বানাইছে নিজেরা। আমার মোবাইলে নিয়ে আসছি, একটা সূরার নাম রাখছে সূরাতুল মুসলিমিন। সূরা মুসলিমিন লেখা, এই সূরা এর সাথে আরো বানাইয়া কোরআন শরীফের শব্দ আছে, আবার নিজেদের বানানো শব্দ আছে, সেম কোরআন শরীফের মতো আয়াত বানাইছে। কোরআন শরীফের আয়াতের যেমন শেষের দিক যাইয়া টান দেওয়ার মতো একটা শব্দ থাকে, উলাইকা হুমুল খাসিরুন, উলাইকা হুমুল মুফলিহুন। এই যে টানের একটা শব্দ আয়াতের শেষ দিক দিয়ে ওইরকম একটা শব্দ সেট করছে। যেখানে কোরআন শরীফে আছে জাহান্নামের কথা, সেখানে তারা লাগাই দিয়েছে জান্নাতের কথা, যেখানে আছে জান্নাতের কথা ওখানে ঢুকাই দিয়েছে জাহান্নামের কথা। আর কিতাবের নাম দিয়েছে সুন্দর করে ইনজিল শরীফ, মুসলিম ইনজিল শরীফ, মুসলিম বাইবেল শরীফ, মুসলিম এ কিতাব ও কিতাব। সব খ্রিস্টানদের কিতাবগুলো এভাবে নোট করে কপি কইরা মসজিদে বিতরণ করতেছে। 200 কোটি ইনজিল কিতাব বানাইছে, এত মোটা সাইজ, আমার হাতের দিক তাকান, এত মোটা সাইজ, যার একটা বাংলা বই, বাংলা যে কোনো সাবজেক্টের বই হোক 6 থেকে 700 টাকার কম দাম হবে না। এইরকম 200 কোটি বই ছাপাইয়া মুসলমানদের ভিতরে বিতরণ করতেছে। অল্প জ্ঞানী মুসলমান বোঝে না। কাদিয়ানীরা এসে কয় আহমাদি মুসলিম জামাত, সাধারণ পাবলিক মনে করে আহমদ তো আমার নবীর নাম, আবার আমাদের মুসলিম জামাত, তাহলে এ পর্ব দেখবো তাতে অসুবিধা কি? এই বলে পাবলিকদের মধ্যে বই ছড়াইতেছে কাদিয়ানীরা, ইহুদি নাসারারা এভাবে ছড়াইতেছে, হিন্দুরা পাইতারা দিচ্ছে। আমাদের গোপালগঞ্জে ছিল উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ, গত উপজেলা নির্বাচনে এইটার আগেরটায় ও উপজেলা ভাইস চেয়ারম্যান হইয়া আরে কপালে আইসা কৌশলী, ও জানে যে গোপালগঞ্জের ভিতরে নাসির হুজুরির গ্রহণযোগ্যতা আছে। আইসা আমারে খুব দরদের সাথে বলতেছে, হুজুর আমরা যুবকরা নিয়ত করছি আপনার এদের একটা মাহফিল দেব। নীতিশ আমারে দাওয়াত দেয়, আমার এদের মাহফিল দেবে। কয়েকদিন পর ফোন করে আমার মাদ্রাসা একটা জম খাট পাঠাই দিয়েছে। আমি কই যে বাসার খাট দিলি না, মরার খাটটা দিলি, তবুও দেশে এই পিড়িতে জায়গাতে রাখিয়া ওর খবর আমার কাছে আসছে। ও লাগছে যে এই দক্ষিণবঙ্গকে মাত্র 24 ঘন্টার ভিতরে আমরা হিন্দুরা স্বাধীন করতে পারি। এখন সময়ের দাবি, শুধু উপর থেকে অর্ডার পাইলে আমরা যুদ্ধের মাধ্যমে দক্ষিণবঙ্গকে স্বাধীন করব। হিন্দু হইয়া লক্ষ লক্ষ কোটি মুসলমানদের ভিতরে এত বড় পাইতারা দেয়, আর আমরা মুসলমানরা তাদের সাথে পীড়িত করি, তাদের সাথে মোহাব্বত, তাদের দোকানে কেনাকাটা। ভারতে আমার মুসলমানদের একটা দোকান থেকে হিন্দুরা কেনাকাটা করতে পারে না, মুসলমানদেরকে তারা জমি বর্গা দেয় না, মুসলমানের কাছে জমি বিক্রি করে না, মুসলমানদের কোনো কর্মচারী তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্যের মধ্যে নেয় না। আমাদের সম্পর্ক সব সে জায়গা। আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু তোদের শত্রুর সাথে বন্ধুত্বতা করিস না। নবী পাক বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। দোস্ত যুবক মুসলমান, একটা এই যে একটু আগে আসছি, গেছিলাম এসে মেকসামি, মধুখালীর মেকসামি, একেবারে খ্রিস্টান মিশনারি পাশে যে শুনি আসলাম, খ্রিস্টান মিশনারি স্কুল করছে। সে জায়গা মুসলমানদের বাচ্চারা পড়ে, ফ্রি পড়ায়, টাকা নেয় না, পয়সা নেয় না, বিস্কুট দেয়, নাস্তা দেয়, আবার ভাতা দেয়, প্যান্ট দেয়, শার্ট দেয়, বই দেয়, খাতা দেয়, কলম দেয়, অল এভরিথিং দেয়। আর যেই ছেলেটা ওখানে পড়ে তার গার্জিয়ানদেরকে ভাতা দেয়, পয়সা দেয়। কি উদ্দেশ্যে বোঝো? কি উদ্দেশ্যে? লাইন ধরে বাচ্চাদেরকে দাঁড় করাইয়া কিছু মুনাজাত করায়, কয় চক্ষু বন্ধ করো, মুনাজাত করো তোমাদের আল্লাহর কাছে। কি বলবো? কয় আল্লাহ আমাদেরকে চকলেট দাও। 3-4 বার চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে চকলেট চায়। আল্লাহ তোর অত দায় ঠেই নেই যে তোমার হাতে চকলেট দিয়ে যাবে। কতক্ষণ এরবার দেশে তোমাদের আল্লাহ চকলেট দেশে? কয় না, দেই নেই। কয় এবার বলো যিশু আমাদেরকে চকলেট দেন। চক্ষু বন্ধ করা, যিশু চকলেট দেন। পিছন দিয়ে ওরা টপ টপ করে পড়তে কাতের মধ্যে চকলেট দিয়ে দেয়। ছোট্ট ছোট্ট কচি পোলাপান, তাদের ব্রেন কিভাবে অস করতেছে। ওরা বলে এবার বলো
তোমাদের আল্লাহ কি চকলেট দেশে? কয় না। কে দেশে? কয় যিশু দেশে। তাহলে বলো আল্লাহ ভালো না যিশু ভালো? কয় যিশু ভালো। কয় তাহলে এবার তোমরা বাড়ি যেও বলবা আল্লাহর কাছে চাইলে কিছু পাওয়া যায় না, যিশুর কাছে চাইলে পাওয়া যায়। মুসলমান এইগুলো দেখে দেখে নিজেদের সন্তানদেরকে কচি কবল বাচ্চাদেরকে শিখাতে দিচ্ছে। বিশ্বনবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, সব সন্তানগুলো ইসলামী তরিকার উপরে জন্ম নেয়। জন্মের সময় সব সন্তানগুলো মুসলমান অবস্থায় জন্ম নেয়, ইসলামী তরিকায় জন্ম নেয়। ফাআবাহু ইউহাবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, পরবর্তীতে তার আব্বা মায় সন্তানকে কেউ ইহুদি বানায়, কেউ নাসারা বানায়, কেউ আতেশপুরুষ বানায়, অগ্নি পূজারী বানায়, কাফের বানায়, মুশরিক বানায়, কাফের মুশরিক বানায়, নাস্তিক মুরতাদ বানায়। আব্বা মারা এগুলো করে। বুঝে বুঝে সন্তানদেরকে খ্রিস্টানি মিশনীতে পড়াও। এ মুসলমান জবাব দাও, একটা খ্রিস্টানের বাচ্চা কি আমাদের মাদ্রাসায় পড়ে? আস্তে কয়, আরো জোরে। বোঝেন নাই কি কইছি? একটা খ্রিস্টানের বাচ্চা কি মাদ্রাসায় পড়ে? হিন্দুর ছেলে পড়ে, নাসারার ছেলে পড়ে, বুদ্ধদের ছেলে পড়ে। আমাদের মাদ্রাসায় তারা পড়ে না। তোমারে কিসে ধরছে যে তোমার ছেলেটারে সেই জায়গা পড়াবা? ইংলিশ মিডিয়ামে পড়াবা। কেন ইংলিশ মিডিয়ামে পড়াবা? যদি পড়াইতে হয় মুসলমানদের ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেখানে পড়াও। কেন তুমি খ্রিস্টানদের স্কুলে পড়াইবা? আল্লাহ পাক বলেন লা তাত্তাখিজুল ইয়াহুদা নাসারা আউলিয়া। ডাইরেক্ট দুইটা জাতির নাম বলে বলছে ইহুদ আর নাসারাদের বন্ধু বানাবি না। বন্ধু কাকে বলে? হে আমার দিক তাকান। নবী পাক বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা, এদিক খেয়াল না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী পাক বলেন যে আমার সুন্নাতরে ভালোবাসো সে আমাকে ভালোবাসলো। কথা কন। যে নৌকরে ভালোবাসলো সে আমলিগরে ভালোবাসলো। যে নৌকর প্রতীকরে অপমান করে সে আমলিগরে অপমান করে। আমলিগরে অপমান করে মানে শেখ সাহেবকে অপমান করে। যে ধানের শীষকে অপমান করে সে খালেদা জিয়াকে অপমান করে, সে জিয়াউর রহমানকে অপমান করে। আরে খালেদা জিয়ার ধানের শীষকে অপমান করা যদি দল ধরে অপমান হয় তাহলে আর ওই মার্কারে যদি ভালোবাসে, তাহলে যদি দল নেতাকে ভালোবাসা হয়। আমার নবী বলেন যে আমার সুন্নতরে ভালোবাসবে সেজন্য আমাকে ভালোবাসলো। আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে আমার সাথে বিনায়ক হিসাবে জান্নাতি। পক্ষান্তরে তুমিও অন্য কোন জাতির কালচারকে যদি ভালোবাসো, ইহুদিদের কালচার ভালো লাগে, মুসলমানের কালচার, মুসলমানের কালচার ভালো লাগে না, মুসলমানের ঈদে তৃপ্তি পায় না, হিন্দুদের দুর্গাপূজায় যে তৃপ্তি নেয় আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুসলমানদের ইস্তেমায় যায় মজা পায় না, দল ধরে উড়াকান্দি যায় ঠাউর বাড়ি আছে না নাই? মুসলমানদের জুমার নামাজে মজা পায় না, হিন্দুদের পূজায় মজা পায়। মুসলমানদের মাদ্রাসায় মজা পায় না, হিন্দুদের দুর্গা মন্দিরে যে মজা পায়। আল্লাহু আকবার। মুসলমানের চুল ভালো লাগে না, অমুসলমানদের খ্রিস্টান সেলুনে যাইয়া বিভিন্ন ভ্যারাইটি ছবি দিয়ে আছে। তুমি কোন কাটিং? মেচি কাটিং, ট্যাম্প কাটিং। তারপরে ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট, ওর নাম কি জেলেনস্কি, দাড়ি রাখছে জেলেনস্কি সুন্নতি। জেলেনস্কি 12 মাস কাল দাড়ি রাখে, ও দাড়িটা চাষে না, ওর দাড়ি বগলের চেয়েও খানিক কাটো হবে, বগল ভালোই বড়। মুসলমান দাড়ি রাখো, জেলেনস্কি মার্কা দাড়ি, ইহুদি মার্কা দাড়ি, খ্রিস্টান মার্কা দাড়ি, হিন্দুদের মতো চুল রাখো আর মুসলমানদের মতো প্যান্ট পরো, তাদের মতো শার্ট গেঞ্জি পরো। নবীর পোশাক তোমার ভালো লাগে না? হুজুর বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। রেডি হ, পাছায় সালা বাঁধে আসিস, পিঠি তেল মাখায় আসিস, যাতে বাড়ি স্লিপ করে শুনি যায়। একটা কথা মনে রাখিস, হে বিশ্বের মুসলমান, একটা কথা মনে রাখিস, আমার নবীর বক্তব্য আমি হুবহু নকল করি। আমার সার্টিফিকেট ছাড়া, আমার সুপারিশ ছাড়া একটাও ভেস্তে যাইতে পারবি না, নিশ্চিত। আর আসবি ইহুদি মার্কা চেহারা নিয়ে, ইহুদিদের আকীদা নিয়ে, তাদের কালচার নিয়ে আসবি, আর আমি তোরে সুপারিশ করে জান্নাতে দেব। আমি অত দায় ঠেকি নেই, আমি অত দায় ঠেকি নেই। রেডি হ তাড়াতাড়ি। লা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওদের সবকিছুকে পরিহার করে চলতে হবে, ওদের কোনো কিছুর সাথে আমরা না। সারা দুনিয়ার অমুসলমানরা ঐক্য হইয়া আমার 2 লক্ষ ফিলিস্তিনি মুসলমান ভাই বোন, মুসলমান সন্তানদেরকে হত্যা করে দিয়েছে, আর আমরা এই দেশে তাদের পোশাক এখনো পরবো? তাদের পোশাক এখনো পরবো? তোমার মুখ দেখলে বোঝা যায় না তুমি হরিবদ না মুসলমান, তোমার প্যান্ট দেখলে বোঝা যায় না তুমি খ্রিস্টান না মুসলমান,
তোমার মহিলাদেরকে দেখলে বোঝা যায় না মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়ে। তোমার কোনো কিছু দেখলে বোঝা যায় না তোমার সালাম দেবো না নমস্কার দেবো না সেলুট দেবো না কি দেবো না লাথি দেবো টেরি বাইনা। কতক্ষণ নবী পাক বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুম। তোমরা, আমি আন্তরিক ভাবে বলছি দোস্ত, আমার বুকটা জ্বলে যাচ্ছে, আমি ভালো করে বলতেও পারছি না। ছোট্ট ছোট্ট লিফলেট ছাপাই ছাপাইয়া মুসলমান কচি কোমল বাচ্চাদের হাতে ধরাই দিচ্ছে, যুবকদের হাতে ধরাই দিচ্ছে। মসজিদের আদাবিদে মৌলবীকে এই ইনজিল আর তাওরাত পড়াইয়া তাদেরকে তৈরি করে সেখানে মসজিদের মধ্যে এই 7 পাঠ কালকেই মাত্র কথা হয়েছে, এতগুলো বই 5টা মসজিদ থেকে বের করে নিয়ে আসছে, এতগুলো বই খ্রিস্টানদের বই, 2 জন আলেম গেছে, সে ইমাম সাহেবরা এই ইনজিলকে অনুবাদ করে দিয়েছে, মসজিদি মুসল্লিদেরকে নিয়ে বসে ইনজিলের তালিম করে, তাওরাতের তালিম করে। গাদা কোথাকা, পয়সা খাইছিস কার কাছ থেকে? হ্যাঁ, মুসলমানের সন্তান হয়ে আলেম হইয়া আজকে তোর দায়িত্ব ছিল মুসলমানদেরকে কলেমার দাওয়াত দিবি। আমরা এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা করব, রেডি আছেন তো ইনশাআল্লাহ? তাদের সব কালচার আমরা ত্যাগ করলাম, কথা বলেন, তাদের সব কালচার আমরা ত্যাগ করলাম, তাদের কোন কালচার আমরা বরণ করব না, কোন তাদের অনুসরণ করব না। আমার যুবকরা দাঁড়িয়ে রাখ, দাঁড়িয়ে রাখ, দেখায় দে। আরে ভারতের নরেন্দ্র মোদী, বর্তমানে মোদী, ওরাও কিন্তু কোন জাতি তা জানি না, এর আগে ছিল মনমোহন সিং। মনমোহন সিং, মনমোহন সিং এর ছবি দেখছেন না? ডাইরেক্ট তো দেখেন নাই। মোদী তো এসে 2 বছর আগে জুমো পড়ে গেছে বাংলাদেশের থেকে, ওলাকান্দি গেছে শুক্রবারে, তারপর গেছে সাতক্ষীরা। তো এই মনমোহন সিং এর মাথায় পাগড়ি দেখছেন না? পাগড়ি আছে না? পাগড়ি আছে, পাঞ্জাবি পরে, ধুতি পরে, পাগড়ি পরে। ওরা শিখ জাতি, ওরা গায়ের লোমজম কাটে না, মুখে দাড়ি আছে, এই দাড়িতে পাতলা কালো কাপড় দিয়ে আটকায় রাখে, আর মাথায় যত চুল আছে সব পেঁচাই পুচাইয়ে পাগড়ির মধ্যে রেখে পাগড়ি দিয়ে আটকায় রাখে। পাঞ্জাবি পরে, ধুতি পরে, শিখ জাতি। এরা পুরুষরা সকলেই পাগড়ি পরবেই। জেনেভা কনভেনশন, আমেরিকার কোন মিটিং, পশ্চিমা কোন মিটিং এ বাংলাদেশের মুসলিম প্রেসিডেন্ট সেও প্যান্ট শার্ট টাই কোট পরিয়ে সেই গডফাদারদের সুন্নতের অনুসরণ করে মিটিং এ অংশগ্রহণ করে, কিন্তু একটা বারও কেউ বলতে পারবে না যে মনমোহন সিং পাগড়ি খুলিয়ে প্যান্ট শার্ট পরে গেছে, সে তার সুন্নতের অনুসরণ করে একটা বারও সে পাগড়ি খোলে নাই, পাঞ্জাবি বাদে সে প্যান্ট শার্ট পরে নাই। কোট উপরে পড়লেও তার পাঞ্জাবি রয়েছে, তার ধুতি রয়েছে, সে তার ধুতি আর পাঞ্জাবি আর পাগড়ি পরে গেল। তুমি মুসলমানের সন্তান, তুমি মুখখান্ডে ডবল চার্জ দিয়ে প্যান্ট শার্ট টাই কোট পরে একেবারে গডফাদারদের অনুসরণ করে সে জায়গা যাও, তোমার সম্মান কোথায়? তুমি অবশ্যই কি বলে মনমোহন সিং এর সমান সম্মান সেখানে পাও না। তুমি কি হয়েছে কি তোমার? মুসলমানের সন্তান সুন্নতের পর আমল করতে কষ্ট বোধ করে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। উদখুলু বিসিলমি কাফা, মুসলমান হইলে পাক্কা মুসলমান, না নামাজ হয় না, রোজা না, যাকাত না, হজ, তো ফির খুশি কিসবত কে কোই জেড হয় না জজ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কুরআন নাই, হাদিস নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, মুস্তাহাব নাই, ইশরাক নাই, আবিন নাই, চাষ নাই, জুমা নাই, ওক্তীয় নামাজ নাই, রমজানের রোজা নাই, শুয়োরের মতো গটগট করে খেয়ে বেড়ায় আর বিড়ি টানে মানুষের ভিতরে, আবার তুমি মুসলমান দাবি করো। তোমার মতো ইন্নাকাল মিনাল মুনাফিকিনা হাক্কা, তুমি পাক্কা মুনাফিক। এই মুনাফিকির থেকে উঠে এসো যদি বাঁচতে চাও, কথা বলেন ঠিক কি ঠিক না? রাজি আছি না ইনশাআল্লাহ? আর জিন্দেগিতে অমুসলমানদের কোনো কিছু আমরা মানবো না। শয়তান আমাদের পরম শত্রু, আসবে বিভিন্ন রূপ নিয়ে। দিক তাকান, বর্তমানে আইসা আমাদের ভিতরে কয়েকটা রূপ নিয়ে। একটা হলো কাদিয়ানি, একটা কি কাদিয়ানি, এটাও ইন্ডিয়ান প্রোডাক্ট। ভারত ইসলামের সব জায়গা গুলি মারছে, সব, যেমন খাদ্যের ভেজালেরও মার্কাজ ভারত। যত প্রকারের পার্মানেন্ট টরমালিন সব আসে কোন জায়গা থেকে? ভারতের থেকে। মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন সব আসে ভারতের থেকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। খাদ্যের ভেজাল ইন্ডিয়াতে, ধর্মের ভেজালও ইন্ডিয়াতে। এদিক বাংলাদেশের যত ভণ্ডপীর আছে না, সমস্ত ভণ্ডপীরের আমদানি হয়েছে ইন্ডিয়াতে। এরপরে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, সে নবুয়তি দাবি করছে। আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, বুড়োকে বাদ দিছি, আপনারা আল্লাহ বিলে করেন, দোয়া করেন, জেহাদে লাগবে যাকে তাকে কই। গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? যে কাফের বলতে এখন চুপ করে রয়েছেন তারও ইমানের মধ্যে দোষ আছে। গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? তারে যারা কাফের বলবে না তারাও
তারে যারা কাফের বলে স্বীকৃতি দেওয়ার অধিকার আছে, ক্ষমতা আছে, তারাও যদি স্বীকৃতি না দেয় তাহলে তাদের ইমানের মধ্যে সন্দেহ। কথা বলেন ঠিক কি ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানির এই কাদিয়ানি ফিতনা আইছে, ভিতরে ভিতরে ঢুকে গেছে। প্রায় গ্রামে কাদিয়ানি 2-4 জন খুঁজে পাবেন। সুন্দর করে দাওয়াত দিচ্ছে, নাম দিচ্ছে আহমাদি মুসলিম। আপনাদের সতর্ক করে দিচ্ছে, এদিক দেখান। ওরা যে বই পুস্তক দেবে, বইয়ের গায়ে আছে আহমাদি মুসলিম জামাত, আহমাদি মুসলিম জামাত। আপনারা মনে করবেন যে আহমদ তো আমাদের নবী না, আর মুসলিম তো আমাদের দলের নাম, তাহলে তিরা আমাকেই লোক, এর তো আমাকেই লোক। এই বলে সাধারণ পাবলিক তাদের কাছে দুর্বল হয়ে যায়। ভিতরে ভিতরে রমজান মাসে মহিলাদের ভিতরে ইফতারি দেবে, শাড়ি দেবে, কাপড় দেবে, ঈদ খরচ দেবে, যুবকদেরকে টাকা দেবে, পয়সা দেবে, শিক্ষা সফরে নেবে, ভ্রমণে যাওয়ার টাকা দেবে, এরপরে বিদেশ যাইতে গেলে টাকা দেবে, নেতাকে রাজনীতি নির্বাচন। আমার গোপালগঞ্জে বহুত দেশে আমি খবর পাইছি সম্পূর্ণ কাদিয়ানিরা। আর যখনই কাদিয়ানিদের বিপক্ষে উলামায়ে কেরাম কথা বলে, ওই পয়সা খাওয়ার দালাল, পয়সা খায় গু খাওয়ার নেতারা, তারা সেই সময় কাদিয়ানিদের দল নেয়। কথা বলেন। সামনে যদি তুমি কোনো কাদিয়ানিকে পাও, মুহূর্তে এসে সুযোগ আসছে, এই সময় শায়েস্তা করে ছেড়ে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা ঢুকছে হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। সুবহানাল্লাহ। হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম বায়েজিদ খান পন্নী ওর মুরব্বী। এই বায়েজিদ খান পন্নী কোরআন হাদিস জানে না, ওর তলা হয়ে গেছে সন্নি। সে মরে গেছে, তার একটা সেলাতি হয়ে গেছে, নাম তার কি কয় সেলিম পাঙ্কু। থুতমার উপরে এই জায়গা খাইজনি 4টা দাড়ি। সে যে কি পাকা পাকা বক্তব্য দেয়, নতুন নবী হইয়াছে সে। নামাজের জন্য উন্মুক্ত পরিবেশ, নামাজে দাঁড়াইয়া নারী পুরুষ একসাথে, একটা মহিলা একটা পুরুষ, একটা মহিলা একটা পুরুষ, আর সেলিম তার ইমাম। নামাজে যখন ইমামতি করে সেলিম, নামাজ যে কি গতিতে, আল্লাহু আকবার, মেল্টেন ফেল। ইমাম রুকুতি, মুসল্লি একটা সিজদায়, একটা দাঁড়ানো, একটা উঠা, একটা বসা, একটা শোয়া, এ হজাবরাল সারা নামাজ ভরে মুসল্লি আছে, জামাতে নামাজ পড়তেছে। একটা পুরুষ একটা মহিলা, নামাজ করবা না প্রেম করবা বসে বসে, সেই জায়গায় সাড়ে শয়তান কোথাকার। বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম থাকতি, তারা ধর্ম বোঝে না, ধর্ম বোঝে পাঙ্কু সেলিম। আর আমার কতগুলো যুবক শোনা, ইয়াং যুবকরা, তারাও সেই পাঙ্কু সেলিমের ভক্ত হয়ে গেছে। সে পয়সা দেয়, খাওয়ায়, প্যান্ট দেয়, শার্ট দেয়, টাই দেয়, কোট দেয়, তারপরে আরো যা লাগবে তাও দেয়, সবকিছু দিয়ে টিয়ে মোবাইল দেয়, টাকা দেয়, পয়সা দেয়, ভক্ত হয়ে গেছে। ইমান বিক্রি করিস না, ইমান বিক্রি করিস না। ধরা একদিন খাবি, আজ আসিস কাল থাকবি না, মরতে একদিন হবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে বুঝবা তুমি ঘোড়ার পেটে বসা না গাধার পেটে বসা। কবরে যাওয়ার পরে সব খুলে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? হিজবুত তাওহীদের কেউ আসলে তাকে কি তোমরা বরণ করবা না জুতো মারবা? জোর হলো না? আরো জোরে। খালি জুতো না, তলে কিছু থাকবে। কি থাকবে? গু গু, পায়খানা না গু। কতক্ষণ? রেডি হয়ে যাও যুবক, যুদ্ধের সময় এসে গেছে, বেশি দেরি নাই। 3 নম্বর, আর এক দল বেরোইছে আহলে কুরআন। কি নাম? আহলে কুরআন। এদিক তাকান, এ আর এক ফিতনা। নাম শুনলে তো কত সুন্দর লাগছে, আহলে কুরআন, সুবহানাল্লাহ। তাহলে আমাকে হুজুরের চাইতে বড়। এক দল বেরিয়েছে আহলে হাদিস, তারা হাজার হাজার সহিহ হাদিসের দোহাই দিয়া হাজার হাজার হাদিসকে অস্বীকার করতেছে। আমরা জানি না লেখাপড়া, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে 6 পাতার কয়খান 60 বই পড়িয়ে উনি আহলে হাদিসের মুহাদ্দিস হয়ে গেছে। বাংলাদেশে হাজার হাজার সাইকুল হাদিস হয়েছে, তারা জীবন ভরে হাদিস পড়ে হাদিস বোঝে না, আর দামলা 2 দিন 260 বই পড়িয়ে মুহাদ্দিস হয়ে চলে আইছে। এই কথা দেখেই, এই আহলে হাদিসের নাম দেখে আর এক দল বেরিয়েছে আহলে কোরআন। এরা কয় নামাজ 3 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? জোর হলো না? ওরা কয় 3 ওয়াক্ত। যদি 3 ওয়াক্ত ওয়ালা কেউ দাওয়াত দিতে আসে, আপনাকে বড় আমার রাখতে। এই যে আহলে হাদিস নতুন নতুন বানাচ্ছে, এক আহলে হাদিসে কইলাম যে তুমি তো আমাদের পিছনে নামাজ পড়ো, তুমি একটু কও দি। তুমি আগে যে নামাজ পড়তে, মাযহাবি থাকতে, হানাফি থাকতে যে নামাজ পড়তে, ওই নামাজ কি ওই সে কি ওই নেই? 1 নম্বর। 2 নম্বর, আমরা এখনো মাযহাবি আছে, হানাফি, আমাদের নামাজ হয় কি হয় না? যদি বলো যে আপনাদের নামাজ হয় না, আর আমিও আগে যা পড়ছি হই নেই, সেই জন্য সেই নামাজ ছাড়িয়ে দিয়ে এখন আপনাকে নামাজ, অন্য নামাজ ধরছি, তাহলে আমি ইমাম, আমি এই মসজিদের ইমাম, আমার নামাজ যদি না হয়, আমি যেভাবে পড়তেছি এই নামাজ যদি না হয়, না হওয়ার কারণে তো তুমি ছেড়ে দিয়ে অন্য দলে গেছো, তাহলে আমার নামাজ যদি না হয় তুমি আমার পিছনে নামাজ পড়ো কে? বোঝেন নাই কথা? তুমি আমারে বলছো ইমাম সাহেব তোমার নামাজ হয় না, আমিও আগে তোমার নামাজ পড়তাম, তা হয় না বলে বাদ দিছি, এখন আলাদা নামাজ ধরছি। এখন আমি তো মসজিদের ইমাম, মাযহাবী ইমাম, আমি আমার নামাজ পড়ি,
আমি আমার নামাজই পড়ি। তো তোমার নামাজ হয় না বিদায়, তুমি আমার নামাজ হয় না বিদায় তুমি ওই নামাজ, আমার নামাজ ছেড়ে দিয়ে অন্য নামাজ ধরছো। তো তুমি আমার পিছনে নামাজ পড়ো কে? আমার নামাজ তো হয় না। যার নামাজ হয় না তার পিছনে তুমি নামাজ পড়লে তোমার নামাজও হয়, তাহলে পড়ো কে? কয়টা কি আরবো, কি আরবা যা ওরা তাই আরো। আমরা বেটারে হাদিস কোরআন পড়ি আইছি এ বলে একদল বেরোইছে। আর আহলে কোরআন কয় 3 ওয়াক্ত নামাজ। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন।